ট্রাম্প ইরানে পারমাণবিক স্থাপনায় হামলা করেছে, যা ইরানকে পারমাণবিক দিক দিয়ে কয়েক বছর পিছিয়ে দেবে। কিন্তু ট্রাম্পের বক্তব্যের বিরোধিতা করে মার্কিন গোয়েন্দা সংস্থা বলছে হামলার পরও ইরানের পারমাণবিক স্থাপনা অক্ষত রয়েছে। ইরানের সশস্ত্র বাহিনী ইসরায়েলকে কঠোর ঐতিহাসিক শাস্তি দিয়েছে। ইরানের সংসদ স্পিকার শত্রুর নতুন আগ্রাসনের বিরুদ্ধে সতর্ক করেছেন। ইরান বলছে যে শক্তিশালী সামরিক প্রতিক্রিয়ার কারণে ইসরায়েল একতরফাভাবে আগ্রাসন বন্ধ করতে বাধ্য হয়েছে। ইরানের সঙ্গে টানা 11 দিন যুদ্ধ করার পর বন্ধু ট্রাম্পের দেওয়া যুদ্ধবিরতি মেনে নিল দখলদার ইসরায়েল। এদিকে নেতানিয়াহু যুদ্ধবিরতির পরেই ট্রাম্পকে ধন্যবাদ দিয়ে বলেন তারা ইরানের যুদ্ধের সব লক্ষ্য অর্জন করতে পেরেছেন। বলা যায় তারাই জয়ী হয়েছেন। কিন্তু আসলে কি তাই, নাকি এই যুদ্ধের আসল বিজয়ী ইরান? ভিডিওটি না টেনে পুরো দেখলেই তা জানতে পারবেন। ইসরায়েলের ইরানের সঙ্গে যুদ্ধের আসল উদ্দেশ্য ছিল দুটি। একটি ইরানের পারমাণবিক স্থানকে গুঁড়িয়ে ফেলা ও অপরটি ইরান সরকারের পতন ঘটানো। কিন্তু ইরানের পারমাণবিক স্থানে হামলার পরেও সেখানে তেমন কিছু ক্ষয়ক্ষতি হয়নি, বরং সেখানে থাকা ইউরেনিয়ামগুলোও ইরান আগেভাগে সরিয়ে ফেলেছিল। এই তো কয়েকদিন আগেও ইসরায়েল ও ইরানের পাল্টা হামলা দেখে চীন, রাশিয়া, পাকিস্তান প্রকাশ্যে কথা বললেও অনেকটাই আড়ালে বসেছিল উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন। তবে তিনি এবার সম্মুখে এসেছিলেন। পারমাণবিক শক্তিধর দেশের রাষ্ট্রপ্রধান প্রকাশ্যে আসার পরপরই ইরানের পক্ষে অবস্থান নিয়েছিল এবং ইসরায়েল ও আমেরিকাকে দিয়েছিল কঠোর হুঁশিয়ারি। আর এই হুঁশিয়ারির পরপরই কোনো কথা না বলে ছুড়ে দিয়েছিল 10টির বেশি মাল্টি লঞ্চার মিসাইল। ইরানের গত কয়েকদিনের টানা হামলায় ইসরায়েলের অবস্থা এমনিতেই নাজুক। তার উপর পারমাণবিক শক্তিধর কিম জং উনের এমন আচরণ দেখে অবাক হয়ে গেছিল গোটা বিশ্ব। তবে যুদ্ধের মোড় বেশি দূরে গড়ায়নি। একদিকে আমেরিকা ইসরায়েলকে ইরানের হামলার অনুমোদন দিয়েছে, সরাসরি যুদ্ধে না জড়ালেও পেছন থেকে মূল কলকাঠি নাড়ছিল ডোনাল্ড ট্রাম্প। আর এই ট্রাম্পকে হুঁশিয়ারি দেওয়ার জন্যই কয়েকদিন আগে মিসাইল ছুড়েছিল কিম জং। ইসরায়েল ও ইরানের যুদ্ধে একদিকে ইসরায়েলের পক্ষ নিয়েছিল আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, অন্যদিকে ইরানের পক্ষে অবস্থান নিয়েছিল রাশিয়া, চীন, পাকিস্তান এবং উত্তর কোরিয়া। ইসরায়েল কি ইরান সরকারের পতন ঘটাতে পেরেছে? আরো সহজ উত্তর হলো না। যুদ্ধ শুরুতে ইসরায়েলিরা ইরানের সশস্ত্র বাহিনীদের উচ্চপদস্থ কর্মকর্তাদের হত্যা করে। তাদের লক্ষ্য ছিল এর মাধ্যমে সশস্ত্র বাহিনীতে বিশৃঙ্খলা তৈরি করে সাধারণ মানুষকে উস্কে দিয়ে সরকারের বিরুদ্ধে গণ উত্থান ঘটানো। তবে ইরানে তাদের এই কৌশল পুরোপুরি ব্যর্থ হয়েছে। দেশটির সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের যখন ইসরায়েলি দল হত্যা করলো, তখন দেশটির সাধারণ মানুষ তাদের পক্ষে উল্টো একত্রিত হয়েছে। ইসরায়েল ইরানের বিপ্লবী গার্ড প্রধানকে হত্যা করেছে, যাকে ইরানের অনেক মানুষই পছন্দ করতেন না। কিন্তু তিনি হত্যা হওয়ার পরও যাকে তারা অপছন্দ করত, তারাও বিপ্লবী গার্ডকে সমর্থন করা শুরু করেন। কারণ ইরানিরা দেখতে পান দখলদার ইসরায়েলিরা শুধুমাত্র সরকারের অবকাঠামোর উপর নয়, বরং পুরো ইরানের উপর হামলা চালাচ্ছে। এছাড়াও যুদ্ধের সময় সরকারের পক্ষে রাস্তায় নেমেছিল ইরানিরা। যুদ্ধে কি ইসরায়েলিরা বিশ্ববাসীকে পাশে পেয়েছে? এর উত্তর হলো না। যুক্তরাষ্ট্রকে ইসরায়েলিরা পারমাণবিক কেন্দ্রে হামলা চালাতে উদ্বুদ্ধ করতে পারলেও বিশ্বের অন্যান্য দেশ এতে সম্মতি তো দেয়নি, উল্টো ইরানের পক্ষে গিয়ে ট্রাম্পেরও নিন্দা করে বসে। এছাড়া ইরান কোনো ইউরেনিয়াম মজুদ রাখতে পারবে না, যে শর্তগুলো ইসরায়েলি দিয়েছিল সেটিও কানে তোলেনি বিশ্ববাসী। যুদ্ধক্ষেত্রে ইসরায়েলিরা অল্প সময়ের মধ্যে ইরানের আকাশসীমা নিয়ন্ত্রণ সম্পন্ন করতে পারলেও এরপর ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা গুঁড়িয়ে দিয়ে ইরানিরা ইসরায়েলের প্রাণকেন্দ্র শহরেও আঘাত হেনেছিল ও অনেক ক্ষয়ক্ষতি ও প্রাণহানি হয়েছিল। এমনকি ইরানের পরপর মিসাইল হামলার ভয়ে ইসরায়েলিরা ঘরবাড়ি ছেড়ে মাটির নিচে বাংকারে অবস্থান করতে শুরু করে দিয়েছিল। যুদ্ধ করতে করতে শোনা যায় ইসরায়েলিদের মিসাইলও ফুরিয়ে এসেছিল। অর্থাৎ সময় আর কিছুদিন গেলে ইরানের মিসাইল আটকানোর কোনো ক্ষমতাই ছিল না ইসরায়েলিদের। তাছাড়া যুদ্ধের কারণে ইসরায়েলিদের অর্থনীতি পুরোপুরি থমকে যাওয়ার পথে ছিল, যা ইরানের জন্য আরেকটি বিজয়। যুদ্ধে হয়তো ইরানেরও অনেক পরিকাঠামো সহ প্রাণহানি ঘটে, তবে ইসরায়েলের মতো এত বড় আর্মি বাহিনীদের সাথে যুদ্ধ করে মোটেই হেরে যায়নি। ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানাবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনাদের একটি মাত্র সাবস্ক্রাইবই আমাদের ভিডিও বানাতে উৎসাহিত করে।